হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি ফাস্ট ফুড রেসিপি। আপনারা সবাই এতক্ষণে দেখেই বুঝে গেছেন এটা আর কোনো কিছুই নয়, চিকেন বান। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। তাহলে চলুন এরকম সফট চিকেন বান বানানোর রেসিপি সম্পূর্ণ দেখে নিই। সবার প্রথমে বানটা তৈরির জন্য ডো রেডি করে নিচ্ছি। প্রথমেই 2 কাপ ময়দা দিয়ে নিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারেন। আমি এরপর 2 চামচ ইস্ট দিয়ে দিলাম। এরপর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। ডো তৈরির সর্বশেষ উপাদান 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সবগুলো একসাথে মিক্স করে দিচ্ছি। এর মাঝে আমি চুলায় কুসুম গরম পানি করে নিয়েছি 1 কাপ, সেটাই এখন দিয়ে দেব। এই বানটা যত পারফেক্ট হবে চিকেন বানটা তত সফট হবে। অল্প অল্প করে গরম পানি দিয়ে আমরা ডোটা হাত দিয়ে মাখানো শুরু করে দিয়েছি। এতদিন আপনারা যারা বাইরে থেকে কিনে চিকেন বান খেতেন তারা এখন ঘরোয়া উপায়ে স্বাস্থ্যকর পরিবেশেই তৈরি করতে পারবেন মজাদার চিকেন বান। ছোট বাচ্চারা বা ইয়াং এজের ছেলেমেয়েরা চিকেন বান খুবই পছন্দ করে। এতে তারা প্রোটিন আর শক্তিও পায়, যা তাদের বেড়ে উঠতে খুব সহায়তা করে। আলতো হাতে সম্পূর্ণ ডোটা তৈরি করে নিচ্ছি। এবার আধা কাপ সয়াবিন তেল ডোটার উপরে দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আলতো হাতে ভালো করে সম্পূর্ণ ডোটা মথে নিচ্ছি। চিকেন বানের ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গেলেই আমরা রেস্টে রাখার জন্য দিয়ে দেব। চিকেন বানের পারফেক্ট ডো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। ডোটার উপর ভালো করে হাত দিয়ে চেপে চেপে সেট করে দিলাম। ডোর ভিতরে যাতে কোনোভাবে কোনো প্রকার বাতাস না ঢোকে সেটার জন্য আমরা এখন র্যাপিং রোল দিয়ে সেট করে দেব। এই র্যাপিং রোলগুলো আপনারা যে কোনো সুপার শপ বা গ্রোসারি শপে পেয়ে যাবেন, অথবা দারাজেও অর্ডার করে দিতে পারেন। র্যাপিং রোল দিয়ে সেট করা হয়ে গেলে আমরা 40 মিনিটের জন্য বানের ডোটাকে রেস্টে রেখে দেব। এবার চলে যাব বানের ভিতরে চিকেনের স্টাফিং রেডি করতে। প্রথমে ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম 1/2 কাপ। এবার 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। কোনো কিছু পূর্বে স্টাফিং তৈরি করার সময় পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়, যার কারণে খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত এভাবেই নাড়তে হবে। এবার আধা চামচ লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে লবণগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপর আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার মুরগির বুকের মাংস 1 বাটি কিউব করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। পূর্বা স্টাফিংয়ের চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিলে ভিতরে মশলাটা সম্পূর্ণ ঢুকে যায়। মুরগির কাঁচা ভাবটা যতক্ষণ না যায় এভাবেই অনবরত নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তেই খানিকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা কি করব, কিছু মশলা অ্যাড করে দেব। সবার প্রথমে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলার সাথে মুরগিগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। গোলমরিচ দেওয়ার কারণে চোরা ঝাল হয়। আপনারা যারা ঝাল কম খান তারা সামান্য একটু কমিয়ে দেবেন। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর এতে হোমমেড টমেটো সস দিয়ে দিয়েছি। সসের সাথে মুরগিগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার সরু করে একদম গাজর কুচি করে রেখেছি, সেটাই দিয়ে দেব। কাঁচামরিচ কুচিও করে রেখেছি, সেটাও দিয়ে দেব। গাজর আর কাঁচামরিচ কুচিটাকে চিকেনের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। সব শেষে মাংসের স্বাদ বাড়িয়ে তুলতে গরম মশলা দিয়ে দিলাম। এই চিকেনের স্টাফটা তৈরি করার সময় চুলোর আঁচ একদম মাঝারি রাখতে হবে। ভালো করে নাড়া শেষ হয়ে গেলে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি পারফেক্ট স্মেল আসছে, চিকেনের পুর সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর এর মাঝে 40 মিনিট হয়ে গেছে। এখন আমরা চিকেন বানের ডোটা খুলতে চলে এসেছি। দেখুন পুরো বাটি ফুলে ভরে উঠেছে। এবার আমি হাত দিয়ে একটা ঘুষি দিয়ে দিল। আপনাদের সাথে একটু দুষ্টুমি না করলে কি আর হয় বলুন। এবার সম্পূর্ণ ডোটাকে ভালো করে হাত দিয়ে আরেকবার মাখিয়ে নিচ্ছি। এবার বনগুলো রেডি করতে চলে যাই। চপিং বোর্ডের উপরে আটা ছিটিয়ে দিলাম। এবার বনের ডোটাকে এপিট ওপিট করে আটার সাথে মিক্স করে দিচ্ছি। ডোটাকে হাত দিয়ে বেলে একটু লম্বা করে 2 পার্ট করে নেব। একটা ছুরির সাহায্যে আমরা ডোটাকে হাফ করে কেটে নিলাম। এবার শপিং মোডের মধ্যে আবার ভালো করে আটা ছিটিয়ে হাফ করা ডোটাকে লম্বা করে বেলে নিচ্ছি। এবার আমরা যে কয়টা বন বানাবো সে কয়টার বনের সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। আমি 5টা চিকেন বন বানাবো বলে 5টা কেটে নিয়েছি। এবার বনগুলো কাটা হয়ে গেলে হাতের সাহায্যে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী এভাবে করে গোল করে নেব। সব কেটে রাখা বনগুলোকেই এভাবে সাইজ করে গোল করে নেব। সব বনগুলো সাইজ করে গোল করা হয়ে গিয়েছে। এখন আমি সাদা কাগজ কতগুলোকে সাইজ করে কেটে নিয়ে তার উপর তেল ব্রাশ করে দিচ্ছি। আমাদের প্রত্যেকের ঘরেই সবসময় সাদা কাগজ থাকে, তাই সেই সাদা কাগজগুলোকে আমরা এই কাজে ব্যবহার করতে পারি। আর চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন। এবার গোল করে রেখে দেওয়া বনগুলোকে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী হাত দিয়ে এভাবে করে নেব। এই বনটার ভিতরেই আসলে আমরা এখন স্টাফিংটা ভরবো, সেজন্যই এভাবে করে নিয়েছি। চিকেনের স্টাফিংটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দেব। বন্ধ করা মুখটার সাইডটা আমরা অয়েল ব্রাশ করা কাগজের উপরে দিয়ে রেখে দেব। খুবই সহজে চিকেন বানের স্টাফিংটা করা শেষ হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি।
একদম ইজি। বনটাকে প্রথমে হাত দিয়ে গোল করে নেব, এর ভিতর চিকেনের স্টাফিংটা দিয়ে দেব। এরপর বানের মুখটা সুন্দর মতো বন্ধ করে দেব। বন্ধ করা হয়ে গেলেই ওই সাইডটা নিচে দিয়ে আমরা অয়েল ব্রাশ করা পেপারের উপরে দিয়ে দেব। আমার 5টা চিকেন বানের ভিতরে স্টাফিং রেডি করা শেষ হয়ে গিয়েছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে একটা ডিমের কুসুম নিয়ে নিলাম, সাথে সামান্য একটু দুধ নিয়েছি। এবার ডিমের কুসুমের সাথে দুধটাকে মিক্স করে দিচ্ছি। ডিমের কুসুম আর দুধের মিশ্রণটা ভালো করে হয়ে গেলে আমরা চিকেন বানের উপরে ব্রাশ করব। চিকেন বানের উপরে ডিম দুধের মিশ্রণটার ব্রাশ করলে খুব সুন্দর একটা কালার আসে। দেখুন, সবগুলো চিকেন বানের উপরেই ঝটপট ডিম দুধের মিশ্রণটা ব্রাশ করে দিয়ে ফেলছি। এবার চিকেন বানটাকে আরও সুন্দর করে তোলার জন্য সাদা তিল নিয়ে নেব। সাদা তিলের অনেক উপকারিতা রয়েছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন আমরা প্রত্যেকটা চিকেন বানের উপর ডেকোরেশনের জন্য সাদা তিলগুলো ছিটিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে দেখাবো ওভেন ছাড়া কিভাবে চুলায় তৈরি করে ফেলবেন মজাদার চিকেন বান। প্রথমেই হাঁড়িতে সাদা কাগজ দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে ফ্রি হিট করতে দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর হাঁড়ির ঢাকনা খুলে একটা পাতলা ঢাকনা দিয়ে দিলাম। এবার এর উপর একে একে প্রত্যেকটা চিকেন বান দিয়ে দিয়েছি। সবগুলো চিকেন বান একে একে দেওয়া হয়ে গেলে আমরা 40 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। আর চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। কখন যে এই 40 মিনিট শেষ হবে তার অপেক্ষায় রইলাম আমি। ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। 40 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ, খুব সুন্দর চিকেন বানগুলো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা চিকেন বান কেটে দেখাবো। এরকম সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু কি সুন্দর ঘরোয়া উপায়ে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে ফেললাম মজাদার চিকেন বান। কি পরিমাণ সফট হয়েছে তা তো আপনারা এখন ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তাহলে আর দেরি কিসের? আপনাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।